এক সন্তান সম্ভবা মা এসেছিলেন কাবা পরিদর্শন করতে। এমত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ তার সন্তান জন্মদানকালীন ব্যথা শুরু হয়ে যায়। এমত অবস্থায় তিনি কাতর হয়ে পড়ছিলেন এবং কাবা ঘরে আশ্রয় নেন। কোনো কোনো ইতিহাসবিদ যদিও বলে কাবা ঘরের দরজা অলৌকিকভাবে খুলে যান এবং সেই মুমূর্ষু নারী কাবা ঘরে আশ্রয় নেন। যাই হোক, পরবর্তী 3 দিন পর তিনি কাবা ঘর থেকে এক সুন্দর ফুটফুটে সন্তান নিয়ে বেরিয়ে আসেন। আপনারা জানেন ফুটফুটে সন্তানটি কে ছিল? তিনি শেরে আলী আসাদুল্লাহ, আল্লাহর রাসূলের প্রিয় চাচাতো ভাই, শ্রেষ্ঠ 4 জন সাহাবীর একজন, রাসূলের মেয়ে জামাই, খলিফাতুল মুসলিমিন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় সন্তানকে নিয়ে কাবায় অবস্থান করছেন। সকলে কাবা ঘরে জন্ম নেওয়া সৌভাগ্যবান শিশুটিকে দেখার জন্য ভিড় জমে গেল। এই ঘটনার বর্ণনায় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তার মাদারেজুন নবুয়াহ গ্রন্থে লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ভূমিষ্ঠ হলেন ঠিকই, কিন্তু চোখ খুলছে না, কোনো আওয়াজও করছেন না। পিতা আবু তালিব ঘরের সকলে কাছেই অবস্থান করছিলেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কাবা চত্বরে উপস্থিত নেই। কেউ একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিল যে তার চাচা আবু তালিবের ঘরে সন্তান জন্ম নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে অনতিবিলম্বে অগ্রসর হচ্ছিলেন। আবার ওদিকে সকলে চিন্তায় আছেন, জন্ম নেওয়া শিশুটি কেন কোনো আওয়াজ করছে না আর চোখও মেলছে না। দূর থেকে আবু তালেব দেখতে পেলেন তার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তার হৃদয়ে আশার আলো সঞ্চার হলো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বরকতময় কেউ কি কিছু করতে পারেন কিনা। দ্রুত তারা নবজন্ম শিশু আলীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে সর্বপ্রথম সারা জাহানের জন্য তিনি রহমত, সেই রহমতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এবং সুন্দর ফুটফুটে চিত্তে হেসে উঠলেন। আল্লাহু আকবার। এই জন্য নবজন্ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, আমি সেই ব্যক্তি যা আপনার দিনের আহ্বানে সবার আগে সাড়া দেব, আপনার সাথী হব, আপনার জন্য আপনার প্রচারিত দিনের জন্য ময়দানে, যুদ্ধের ময়দানে রক্ত ছড়াবো, নিজে শহীদ হব, আমার উত্তরসূরিরাও শহীদ হবে। হে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে না দেখে আমি কিভাবে দুনিয়া দেখি, আর যার জন্য আমি নিজেকে উৎসর্গ করব। সুবহানাল্লাহি, আল্লাহু আকবার। বন্ধুরা, বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সেই অলৌকিক ঘটনা সম্পর্কে। আজ পবিত্র মাহে রমজানের এই বিশেষ আয়োজন রমজানের আলো, প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের দরজা ও আল্লাহর সিংহ। এই অনুষ্ঠানটিতে আমি চলতি রমজান মাসে প্রতি শনিবার ব্যতীত প্রতিদিনই নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, ইমাম, মুজতাহিদ ও ওলিয়া উলিয়াদের জীবনে ঘটে যাওয়া শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করছে। আপনাদের প্রতি আমন্ত্রণ থাকলো এবং অবশ্যই আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন কন্টেন্ট তৈরিতে শক্তি পাব। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। না, আমি অন্তরালে কোনো বাইয়াত গ্রহণ করব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার গৃহে আসন্ন লোকদের উদ্দেশ্যে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী রাষ্ট্রের পরবর্তী খলিফা নিযুক্ত করতে চাচ্ছেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হচ্ছিলেন না। কেননা 2-1 দিন আগে ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান সাহাবী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সহযোদ্ধা মদিনার রাষ্ট্রপ্রধানকে মুনাফিকরা ষড়যন্ত্র করে হত্যা করে ফেলেছেন। সেই মিম্বরে আলী কিভাবে ভাইয়ের রক্ত মারিয়ে খলিফার দায়িত্ব নিতে পারেন? কিন্তু অন্য সাহাবীদের তুমুল অনুরোধ ও পরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গত্যন্তরহীন পরিস্থিতি মোকাবেলায় তার সমপর্যায়ের কেউ নেই এমন উপলব্ধি দিয়েই তাকে কোনো মতে রাজি করিয়েছেন যে হ্যাঁ, তিনি বাইয়াত প্রদান করবেন, কিন্তু তা হবে প্রকাশ্যে। বন্ধুরা, এখানে বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনকে দেখতে হলে অবশ্যই দুটি সময়কাল থেকে দেখতে হবে। এক হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাদের সিরাত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী তাদের খেলাফতের নেতা হওয়ার সময়ের জীবনের ঘটে যাওয়া ওয়াকিয়াগুলোকে নিয়ে। আবার সাধারণ সার্বিক দৃষ্টিতে দুটি সময়কাল বৈশিষ্ট্যের দিক থেকেও ভিন্নতা পরিলক্ষণ করা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম, মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইনদের বেশিরভাগ যে বিষয়গুলো মোকাবেলা করতেন তা হলো ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুদের। কিন্তু অন্যদিকে সাহাবায়ে আজমাইনদের সময়কালে প্রকাশ্য শত্রুর তুলনায় ইসলামের ভিতরে অবস্থানরত মুনাফিকদের ফিতনা ফ্যাসাদের মোকাবেলা করতে হয়েছিল সবচেয়ে বেশি। বিশেষ করে হযরত ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে এর আধিক্য ছিল অনেক বেশি। মুনাফিক অর্থাৎ নামধারী মুসলমান কিন্তু মুসলিম হয়ে ইসলামের ক্ষতি সাধন করার জন্য অনুপ্রবেশ করেছিলেন তারা। এর মধ্যে সংমিশ্রণ ছিল বিশেষত তৎকালীন আরবের কাফের মুশরিক, যারা মূলত মুসলিমদের সংখ্যাধিক্যের ভয়ে মুসলিম হয়েছিল। মূলত তাদের মধ্যে নিফাক লুকায়িত ছিল। আরেকটি দল ছিল যার নামমাত্র মুসলমান, মূলত তাদের গোত্রভিত্তিক জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা, যাদের কাছে ছিল ইসলাম ও মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনের চেয়ে অধিক প্রিয়। বিভিন্ন সাম্রাজ্য পতনের পর যে নও-মুসলিম ছিল, বিশেষ করে মিশরীয় অঞ্চলে যারা পারস্য সাম্রাজ্যের অধিবাসী, যারা মূলত রাষ্ট্রনায়ককে খোদার প্রতিনিধি খোদা মনে করত, নাউজুবিল্লাহ। রোম সাম্রাজ্য সহ আরবে বসবাসরত খ্রিস্টান যারা যুদ্ধে পরাজিত হয়ে ইসলামের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য শুধুই নামমাত্র মুসলিম হয়েছিল। সর্বশেষ তৎকালীন ইহুদিরা, বিশেষ করে সক্রিয় সাবাই চক্র, যারা মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ইসলাম ও মুসলিমদের চরম ক্ষতি সাধনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই সংগঠিত হতে থাকে। প্রিয় সহযোদ্ধা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের হাতে শহীদ হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় দুই সন্তান হাসান আর হোসেনকে পাঠিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ষার্থে। কিন্তু নিরুপায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের বাড়ি ঘেরাও করে রেখেছিল মুনাফিকরা। সংখ্যায় অনেক বেশি, কিছুই করবার ছিল না তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বয়োবৃদ্ধ, শোকাহত, নিরুপায়। মদিনায় মুনাফিকদের আস্ফালন দেখে সাহাবাগণের মধ্যে অনেকেই মদিনা থেকে মনস্থির করে ফেলেছেন। এমত অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর সকল পক্ষ থেকে জোর অনুরোধ আসলো তিনি খেলাফতের বাগডোর হাতে নিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছিলেন আমি জ্ঞানের শহর আর আমার আলী হলেন জ্ঞানের দরজা, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান গাম্ভীর্য তার মস্তিষ্ক তাকে বারবার নিষেধ করছে, না, এই মুহূর্তে আমি খেলাফতের নেতৃত্ব দিতে পারি না। কারণ প্রথমত খেলাফতের বর্তমান আমির উসমানকে হত্যা করে শহীদ করা হয়েছে। মদিনায় মুনাফিকদের দ্বারা উদ্গত গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব চরম পর্যায়ে। খেলাফতের বাকি কেন্দ্রগুলো এর প্রক্রিয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়ার বিষয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা জড়িত করে অপবাদ ছড়াতে দ্বিধা করবে না। আরও বেদনাদায়ক হতো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যায় যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যথিত, তেমনি সেই হত্যাকারীদের সামনে রেখেও তিনি অসহায় হয়ে তাদের বিচারের আওতায় তিনি আনতে পারতেন না। কারণ মদিনায় বিদ্রোহীদের সংখ্যাধিক্য বেড়ে গিয়েছিল, আর এই অবস্থায় অপরাধীদের বিচার করা
গৃহযুদ্ধের মতো দুরবস্থার আশঙ্কা দেখা দিতে পারত। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, যার উল্লেখিত কিছু অংশ তুলে ধরলাম। হে জনগণ, আমি তোমাদের ওপর কর্তৃত্ব করার জন্য রাজি হয়নি, বরং তোমাদের দায়িত্ব কাঁধে নিতে বাধ্য হয়েছে। আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি নই, তবে আমি তোমাদের নেতা হয়েছি কারণ তোমরা আমাকেই চেয়েছ। যদি আমি সত্যের ওপর থাকি তবে আমার অনুসরণ করো, আর যদি আমি পথভ্রষ্ট হই তবে আমাকে সংশোধন করো। আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, ওসমানের হত্যাকাণ্ড ছিল অন্যায় এবং আমি তার হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে জেনে রাখো, একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিচার প্রতিষ্ঠা করা সহজ নয়। আমাকে সময় দাও যাতে আমি রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারি, তারপর আমি ন্যায় বিচার করব। সত্যই আল্লাহ উসমানের হত্যার প্রতিশোধ নেবেন। তবে হ্যাঁ মুসলমানগণ, তোমরা ধৈর্য ধরো, অস্থির হইও না। ন্যায় বিচারের পথ ধীরস্থির ও সুসংগঠিত হতে হয়। যদি তাড়াহুড়া করো তাহলে আরও বিশৃঙ্খলা দেখা দেবে এবং মুসলমানদের মধ্যে রক্তপাত বাড়বে।